সো ফাইনালি মায়ের ফুলের সাজ। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, মানে আজকে অনেকে সরস্বতী পুজো করছে, মানে আজকে হচ্ছে 2 তারিখ, বাট আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে 3 তারিখ সকালে, যেহেতু প্রথম প্রহরটা পাচ্ছে 3 তারিখের তিথিটা, কারণ আমরা প্রত্যেকে জানি যে সরস্বতী পুজো সকালবেলা হয়ে থাকে। তো এছাড়াও পঞ্জিকা ভেদে বিভিন্ন লোক বিভিন্ন মতে করছে, বাট আমি অনেস্টলি আমার বাড়ি পুজোটা করছি হচ্ছে 3 তারিখ সকালে। তো আজকে হচ্ছে 2 তারিখ আগের দিন। আজকে এখন আমি ঠাকুরের কাছে আলপনা দেবো। তো এটা হচ্ছে এই বছর আমাদের বাড়ির মা সরস্বতী। তো তোমরা প্রত্যেকে অলরেডি মায়ের পূর্ণপ্রকাশ, মায়ের সমস্ত ভিডিও তোমরা দেখেছো। আমি এখন আলপনা দেবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এবং সেখান থেকে আজকের ব্লগটা শুরু করছি, সরস্বতী পুজোর ব্লগ শুরু করছি। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো চলো দেখা যাক কি আলপনা দিই। তো একদম তোমাদের সাথে দেখা হচ্ছে আলপনা দেওয়ার পর। ফাইনালি আমার আলপনা দেওয়ার ডান। তো এটা হচ্ছে মা সরস্বতীর সামনে আলপনা, এটা হচ্ছে মা সরস্বতী কালকে এবং আজকের মেইন অ্যাট্রাকশন। তো কেমন লাগছে মায়ের মূর্তিটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আলপনাটা কেমন হচ্ছে সেটাও তোমরা অবশ্যই জানিও। আর ওইখানে ম্যাক চিৎকার করছে, যেটাও সবসময়কার কাজ। আমি ভিডিও করতে বসলে চিৎকার আসে। এটা হচ্ছে ঠাকুরের সামনে একটা ছোট্ট করে আলপনা দিয়েছি, আর সদর মেন দরজাটা সেখানে দিয়েছি। সো একদম ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে বিকালে ফুল কিনে আনার পর। এটা হচ্ছে সব থেকে ক্রেজিয়েস্ট পার্ট অফ সরস্বতী পূজা। সো আমি তোমাদের টাইমটা দেখিয়ে দিই। এখন বাজে ভোর 4:48 আর এখন আমি উঠে গেছি। আর এখন আমাকে স্নান করতে হবে, প্লাস কৈলাস করতে হবে। সো গুড মর্নিং সবাইকে। তোমাদের বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই কিরকম রয়েছে। বাইরে পুরো কুয়াশা, ও মাই গড, তো ফাইনালি মায়ের ফুলের সাজ কমপ্লিট। এবছর মাকে পরিয়েছি হলুদ রঙের গ্যাদার মালা আর রজনীর একটা মালা, আর এই পাশে স্ট্যান্ডে রয়েছে রজনীর টিকা জিপসি, এই পাশেও সেম। তো কেমন লাগছে মাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমার অনেক কাজ বাকি, এখন ডাইরেক্ট তোমার সাথে দেখা হচ্ছে পুজোর সমস্ত জোগাড় হয়ে যাওয়ার পর। আর এইদিকে এখন আমার পুজো বাকি রয়েছে। সো একদম কথা বলার টাইম নেই, তো একদম দেখা হচ্ছে ডাইরেক্ট পুজোর টাইম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়েছে মাকে ফুলের সাথে কেমন লাগছে। তো এখান থেকে আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। এখানে মায়ের পুজোয় কী কী আয়োজন করা ছিল সেগুলো তোমার সাথে শেয়ার করে। প্রথমে ছিল মায়ের নৈবেদ্য, এছাড়াও পঞ্চদেবতার নৈবেদ্য, তাছাড়া ছিল দই মিষ্টি বিভিন্ন রকমের ফল। আর মায়ের ঘটের সামনে গোটা ফল দিতে হয়, পান সুপারি সিঁদুর সব কিছু দিতে হয়। এর পাশে ছিল পুষ্পপত্র, এর পাশে ছিল ভুজি, রচনা এবং তিলকদমা। তো এরপর ডাইরেক্ট চলে যাচ্ছি মায়ের পুজোতে। মায়ের পুজো প্রত্যেকবারের মতো আমিই করি, কারণ ওই ব্রাহ্মণদের করা পুজো, মানে তাড়াহুড়ো করে করা পুজো আমার ভালো লাগে। কারণ এক এক দিনে প্রায় 20-25টা করে পুজো নেই। আমি কাউকে ছোটো করছি না, বাট আমার পার্সোনালি পছন্দ হয় না, সেজন্য আমি মায়ের পুজো নিজেই করি। এবং মায়ের কাছে আমি যথেষ্ট কৃতজ্ঞ যে মা সেই অধিকারটুকু আমাকে দিয়েছেন। এখানে মায়ের পুজো শুরু হয়ে গেছে। এরপর আছে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা। চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠার পর কিন্তু মায়ের মূর্তির একটা আলাদাই পরিবর্তন লক্ষ্য করা যায়। ওই যে বলে না, যে বোঝে সেই খোঁজে। তোমরা কারা কারা বুঝতে পারলে সেই পরিবর্তন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে মায়ের চক্ষুদান হচ্ছে, তারপর হবে মায়ের প্রাণ প্রতিষ্ঠা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি, এখানে আমার মা এবং আমার পাশের বাড়ির বোনটা আর কি, মানে পাশের বাড়ি বলতে আমার কাকারই মেয়ে, আমার ছোটো কাকার মেয়ে, ওরা সবাই মিলে বসে অঞ্জলি দিচ্ছে, সেটারই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমিও অঞ্জলি দিয়েছি। তারপর আছে মায়ের আরতি, প্রত্যেকবারের মতো মানে যে জিনিসগুলো আমাদের বাড়িতে আরতি হয়, প্রথমে হচ্ছে পঞ্চপ্রদীপ, তারপর হচ্ছে কর্পূর আরতি, তারপর হচ্ছে ধূপ আরতি, তারপর হচ্ছে জলশঙ্খ দিয়ে আরতি, তারপর হচ্ছে পুষ্প আরতি, তারপর হচ্ছে পাখা দিয়ে মাকে বাতাস করা এবং সর্বশেষ চামর দিয়ে মায়ের আরতি। তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো আজকে হচ্ছে মায়ের দধিকর্মা পুজো, এটা হচ্ছে পুজোর পরের দিনের ভিডিও, আমি একসাথে দুটো ভিডিও মার্চ করে দিয়েছি। তো এখানে মাকে প্রথমে আরেকটা রজনীর মালা পরিয়ে নিয়েছি, কারণ মায়ের গলাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল। তো এখানে মায়ের জোগাড়ে ছিল, প্রথমেই ছিল দধিকর্মা, এপাশে পুষ্পপত্র সাজানো ছিল দই মিষ্টি, ওখানে নাড়ু, আর ওই পাশে একটা 5টা নৈবেদ্যও ছিল। তো এই ছিল মায়ের স্বল্প জোগাড়, এবং তারপর আমি দধিকর্মা পুজোয় বসে যাই। এবং দধিকর্মা পুজোও বিভিন্ন সমস্ত কিছু ঠাকুরকে নিবেদন করা হয়, পঞ্চদেবতাকে নিবেদন করা হয়। তারপর মায়ের অঞ্জলি হয়, অঞ্জলি শুধুমাত্র আমি একাই দিয়েছি। এবং তারপরে মায়ের এখানে আরতি হয়, এই বছরের মতো মায়ের শেষ আরতি হয়, পঞ্চপ্রদীপ, কর্পূর, ধূপ, পুষ্প, জল, বাতাস, চামর, এগুলো দিয়ে মায়ের আরতি হয়। এবং আরতি হওয়ার পর মাকে বরণ করা হয়, সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে মায়ের ঘট বরণ চলছে, ঘট বরণ এবং প্রতিমা বরণ দুটোই, কিন্তু হ্যাঁ আমাদের মূর্তিটা কিন্তু 1 বছর থাকে, কিন্তু এটা যে রিচুয়াল, ঘট নামানোর আগে মায়ের যে ঘট বরণ করতে হয়, সেই রিচুয়ালটা আমাদের পালন করতে হয়। তো এখানে মাকে বরণ করে নেওয়া হচ্ছে, সেটারই ক্লিপ হিসেবে তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে ঘট বরণ করা হয়, তারপর মাকে বরণ করা। বরণে যা যা রিচুয়ালস আছে, যেমন বরণ ডালা দিয়ে মায়েরকে বরণ করা, মায়ের মাথায় ধান দুব্য দেওয়া, পান দিয়ে মায়ের গাল মুছিয়ে দেওয়া, মিষ্টি খাওয়ানো, মায়ের মাথায় সিঁদুর পরানো, এবং সব কিছু এখানে দেখানো হচ্ছে, মানে দেখানো হচ্ছে বলতে পালন করা হয়। তো সেটা তোমরা দেখতে থাকো।
এবং সব শেষে মায়ের ঘট নাড়িয়ে দেওয়া হয় এবং মাকে বলা হয় যে সামনের বছর আবার এসো আমাদের বাড়িতে, গচ্ছ 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 দেবী মম হৃদয়ন্তর, যাতে এই মৃন্ময় রূপ থেকে তুমি চিন্ময় রূপ হয়ে আমাদের কাছে ধরা দাও। তো এইটাই ছিল এই বছর আমাদের সরস্বতী পুজোর ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকের ভিডিও এতটাই, আশা করি তোমাদের সরস্বতী পুজোর ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা এক্সাইটিং ব্লগে।